কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাটির খামারে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে গাটির খামার প্রিমিয়ার লিগ জিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাট নিয়ে প্রবেশ করেছে তার ব্যক্তিগত রাজনীতি। বুধবার দুপুরে গাটির খামার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের অংশগ্রহণে এই লিগ চলবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত। উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়গঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম খন্দকার, আব্দুর রহিম খন্দকার, হাকিম ব্যাপারী প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন নূর জামাল হক রাফি। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে। তারা উল্লেখ করে আরও বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হলে মাঠমুখী করতে হবে। নিয়মিত ক্রীড়া আয়োজনই পারে একটি সুস্থ ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে। উদ্বোধনী দিনে সাইক্লোন ক্রিকেট একাদশ ও রকিং রাইডার্স একাদশের মধ্যকার খেলায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ উৎসাহ ও উদ্দীপনা। খেলা উপভোগ করতে মাঠে জড়ো হওয়া স্থানীয় দর্শক ও সচেতন মহল বলেন, এভাবে নিয়মিত ক্রীড়া আয়োজন হলে তরুণরা বিনোদনের পাশাপাশি মানসিকভাবে সতেজ থাকে। আমরা আসলে বর্তমান যুব সমাজটা মাদকের সাথে জড়িয়ে গেছে এবং টেকনোলজিতে আসক্ত। সেখান থেকে এই যুব ছেলেদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা গাটির খামারের একঝাঁক উদীয়মান তরুণ যারা এই প্রোগ্রামটার আয়োজন করেছে, যাতে এই যুব সমাজ মাদক আসক্ত থেকে ফিরে এসে আবারও খেলার মাঠে তারা সময় দিতে পারে, বিনোদন নিতে পারে এবং শিক্ষা সংস্কৃতি দিয়ে দেশ এবং দেশের মানুষের উপকার করতে পারে। সমাজকে খেলাধুলার পথে আনতে হবে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। কাজেই আমরা চাই যে এরকম খেলাধুলার আয়োজন করা আরো হোক। স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে আয়োজিত এই জিপিএল ক্রিকেট লিগ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি তরুণদের সামনে একটি আলোকিত বার্তা তুলে ধরছে। সুস্থ বিনোদন ও ক্রীড়া সংস্কৃতিকে কেন্দ্র করে সমাজকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশাই ব্যক্ত করছেন আয়োজকরা। খেলা ছিল। বর্ণমালা নিউজ ডেস্ক।